ইনকাম শেখো, টাকাকে সম্মান করো। এই কথাটা আসলে জীবনের খুব বাস্তব একটা নীতি। সহজ করে বললে শুধু টাকা কামানোই যথেষ্ট না, টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখাটাও সমান গুরুত্বপূর্ণ। চলুন আজকে বিষয়টা একটু পরিষ্কার করে বুঝি। প্রথমত, ইনকাম শেখা অনেকেই ভাবে একটা চাকরি পেলেই সব শেষ। কিন্তু আসলে ইনকাম শেখা মানে হলো কিভাবে নিয়মিতভাবে টাকা আয় করা যায়, কিভাবে নিজের স্কিল বাড়িয়ে ইনকাম বাড়ানো যায়, আর কিভাবে একটার উপর নির্ভর না করে একাধিক সোর্স তৈরি করা যায়। যেমন ধরেন, একটা চাকরি আছে, সাথে ছোট অনলাইনের কাজ অথবা ফ্রিল্যান্সিং অথবা ছোট বিজনেস অথবা স্কিল শেখা, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, সেলাই, রান্না, ইত্যাদি ইত্যাদি। তো যে মানুষ ইনকাম করার উপায় শিখে ফেলে, সে কখনো পুরোপুরি অসহায় হয়ে পড়ে না। দ্বিতীয়ত, ধরেন টাকাকে সম্মান করা, এটা অনেকেই ভুলে যায়। টাকা সম্মান করা মানে কৃপণ হওয়া না, বরং টাকার বিষয়ে সচেতন হওয়া, মানে টাকা খরচের বিষয়ে সচেতন হওয়া। এর মধ্যে কয়েকটা বিষয় পড়ে, যেমন অপ্রয়োজনীয় খরচ কমানো, বাজেট করে চলা, ইনকাম অনুযায়ী জীবনযাপন করা, বিনিয়োগ করা। আর ধরুন আপনি কষ্ট করে 100 টাকা আয় করলেন, কিন্তু চিন্তা না করে খরচ করে ফেললেন, তাহলে সেই টাকার কোনো মূল্যই রইল না। কিন্তু যদি আপনি সেটার একটা অংশ জমা রাখেন বা কাজে লাগান, তখনই টাকার প্রতি সম্মান দেখানো হয়। তৃতীয়ত, সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, সেটাকে বাড়ানোর কথাও ভাবতে হবে। সেভিংস তো থাকবেই জরুরি সময়ের জন্য। ছোট বিনিয়োগ, ব্যবসা, স্কিল বা অন্যান্য কিছু অবশ্যই করা যায়। অনেক ধনী মানুষ শুরুতেই বেশি আয় করতো না, কিন্তু তারা টাকার সঠিক ব্যবহার জানতো। চতুর্থত, মনের পরিবর্তন। যেমন ধরেন, আপনি যদি মনে করেন টাকা আসবে আবার চলে যাবে, তাহলে কখনোই উন্নতি হবে না। কিন্তু যদি আপনি ভাবেন আমি টাকাকে ঠিকভাবে ব্যবহার করব, এটা আমার ভবিষ্যৎ গড়বে, তাহলে আপনার সিদ্ধান্ত বদলে যাবে। পরিশেষে এটাই বলবো যে ইনকাম শেখা আপনাকে আয় করতে শেখাবে, আর টাকাকে সম্মান করা আপনাকে সেই আয় ধরে রাখতে ও বাড়াতে সাহায্য করবে। এই দুইটা একসাথে না হলে জীবনে যতই ইনকাম বাড়ুক, হাতে কিছুই থাকবে না।